একদিন পাহাড়ে ওষুধ তুলতে গিয়ে এক তরুণী দেখে এক সাদা নেকড়ে শিকারীর ফাঁদে আটকা পড়েছে। সে দয়ালু মনে নেকড়েটিকে মুক্ত করল, ভেষজ দিয়ে ক্ষত বেঁধে দিল। কিন্তু মেয়েটি জানতো না এই নেকড়েই আসলে হাজার বছর বেঁচে থাকা নেকড়ের রাজ। সে মনে মনে শপথ নিল একদিন উপকারের প্রতিদান দেব। বাড়ি ফিরে মেয়েটি দেখে বজ্রাঘাতে আহত এক সাধক পড়ে আছে। বিদ্যুৎ আবার নামতে মেয়েটি নিজের প্রাণ দিয়ে তাকে বাঁচালো। অদ্ভুতভাবে বিদ্যুৎ তার শরীরে লাগলেও অদৃশ্য হয়ে গেল। মেয়েটির যত্নে সাধক বেঁচে উঠল। জেগে উঠে সে বিয়ের প্রস্তাব দিল, আর সরল মনা মেয়েটি রাজি হয়ে গেল। কিন্তু সময়ের সাথে জানা গেল সাধক প্রতিদিন গুরুবনের সাথে ঘনিষ্ঠ হয়ে সাধনা করে, আর মেয়েটিকে বলে তুমি সাধারণ মানুষ, সাধনা করতে পারবে না। তবুও সে চুপচাপ সহ্য করলো। 5 বছর পর হঠাৎ খবর এলো সাধক দেবত্ব অর্জন করেছে, শীঘ্রই স্বর্গে উঠবে। সবাই খুশি হলেও সে প্রকাশ্যে মেয়েটিকে ত্যাগ করলো। আসলে সে কখনো তাকে ভালোবাসেনি, শুধু স্বর্গীয় পরীক্ষা পেরোতে মেয়েটিকে ব্যবহার করেছিল। তার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তাই সে শিষ্য বোনকে নিয়ে চলে যেতে চাইলো। এই দৃশ্য দেখে এগিয়ে এলো সেই নেকড়ে রাজ। সে সাধককে শাস্তি দিতে আক্রমণ করলো, কিন্তু গুরুতর আহত হয়ে মেয়েটি বাড়িতে আশ্রয় নিল। সেখানেই সে তাকে রক্ষা করলো, সাধনার পথ শেখালো, আর একদিন প্রস্তাব দিল আমি সারা জীবন তোমার পাশে থাকবো। মেয়েটি রাজি হলো, শর্ত দিল পুরো গ্রাম সাক্ষী রেখে বিয়ে হবে। অন্যদিকে সাধক দেবত্ব অর্জনে ব্যর্থ হলো। শিষ্যবোন মনে করিয়ে দিল ওর সাথেই তোমার ভাগ্য জড়িত। সে আবার মেয়েটির বাড়িতে ছুটে এলো, কিন্তু তখন গ্রামে জাঁকজমক করে মেয়েটি আর নেকড়ে রাজের বিয়ে চলছে। ঠিক অঙ্গীকারের মুহূর্তে সাধক ঢুকে পড়লো, ব্যঙ্গ করে বলল একটা দানবও কি বিয়ে করতে পারে? গ্রামবাসীরা দ্বিধায় পড়ে গেল। তখন মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল মানুষ হোক বা দানব, সেই আমার স্বামী। নেকড়ে রাজ আবেগে ভেসে গেল, কিন্তু সাধক গর্জে উঠল আজ আমি আকাশের নামে শপথ করছি এই দানবকে ধ্বংস করব। মেয়েটি সামনে দাঁড়িয়ে চিৎকার করলো আমার স্বামীকে আঘাত করার অনুমতি দেব না। সাধক মেয়েটিকে ধাক্কা দিয়ে সরায়। এটা দেখে নেকড়ে রাজ তার আসল রূপ দেখায়। সবাই ভয়ে কাঁপতে থাকে।